এবার আপনার আমার রব ডাক দিয়ে বলবে, বান্দারে ওই যে বামে দেখা যায় জাহান্নাম, ওই জাহান্নামের পার থেকে তুমি একটু ঘুরে আসো, ঘুরে আসো। এবার ওই বান্দা জাহান্নামের দিকে অগ্রসর হইবে, জাহান্নামের দিকে যাইতে থাকবে, যাইতে থাকবে, যাইতে যাইতে জাহান্নামের কাছে যাওয়ার পর এবার বান্দা জাহান্নামের কাছে যাওয়ার পর জাহান্নামের তাপে বান্দার পুরা শরীর ঘেমে যাবে। বান্দার এমন তৃষ্ণা লাগবে জাহান্নামের আগুনের তাপে, তৃষ্ণা লাগার পর এবার বান্দা পানি পানি বলে চিৎকার মারবে, পানি পানি বলে চিৎকার করতে থাকবে, পানি দাও, পানি দাও, পানি দাও। বান্দা চিৎকার করতে 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 এমন সময় আপনার আমার রব ডাক দিয়ে বলবে, ও ফেরেশতা, আমার বান্দার সামনে এক গ্লাস পানি নিয়ে হাজির হও, হাজির হও। যদি মাফ করা হয়, যদি জিজ্ঞেস করা হয় আপনার জিন্দেগিতে আপনি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করছেন কিনা, এখানে একজন এমন হবে না যে দাঁড়ায় বলতে পারবে আমার জিন্দেগিতে 50 বছরের জিন্দেগিতে 1 ওয়াক্ত নামাজ কাজা হয় নাই। এরকম কেউ আছেন? বলতে পারবেন? বলতে পারবেন? নাই, নাই, কেউ নাই। এজন্য তো আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যদি বলেন, বান্দা তোর জিন্দেগিতে অমুক দিন অমুক ফজরের সময় বান্দা তুমি কেন ফজরের নামাজটা পড়লা না, এই প্রশ্ন যদি আপনার আমার রব করেন, তাহলে বলেন তো, বলেন আল্লাহ তাআলার কাছে এই জবাব দিয়া জান্নাতে যাওয়া যাবে না? না, না, এই হিসাব দিয়া জান্নাতে যাওয়া যাবে না। এজন্য আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও পৃথিবীর মানুষ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো বান্দাকে হিসাব নিকাশ করার জন্য দরিয়ায় ফেলায়, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি জিজ্ঞেস করেন, বান্দারে তোর জিন্দেগির শুরু থেকে শেষ পর্যন্ত জীবনের হিসাব দিয়া জান্নাতে চলে যাও, তাহলে এই হিসাব দিয়া আপনার দ্বারা জান্নাতে যাওয়া সম্ভব না। আমার মালিক, আসমানের মালিক, জমিনের মালিক যদি কিয়ামতের ময়দানে আপনার আমার উপর রহম না করেন, দয়া না করেন, তাহলে জান্নাতে যাওয়া মোটেই সম্ভব না, সম্ভব না। এজন্য আল্লাহর কাছে বেশি বেশি করিয়া নামাজ পড়িয়া দোয়া করে, মালিক কাল কিয়ামতের ময়দানে তুমি আমার উপর রাগান্বিত হয়ে না। এজন্য জিন্দেগি ভর যা করছেন সব বাদ দিয়া এখন থেকে ঠিক মতো নামাজ পড়েন, রোজা রাখেন, মিথ্যা বলিয়েন না, হারাম খায়েন না, কমপক্ষে এজন্য পড়েন যেন কিয়ামতের ময়দানে এই নামাজের উসিলায় আপনার আমার রব, এই নামাজের উসিলায় যেন কিয়ামতের ময়দানে আপনার আমার উপর রহম করে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? নামাজটা এজন্য পড়েন, এখন থেকে রীতিমতো নামাজ পড়েন, সুদ খায়েন না, ঘুষ খায়েন না, মিথ্যা কথা বলিয়েন না, যেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজের উসিলায়, সৎ থাকার উসিলায় যেন আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আপনার আমার উপর রহমত করেন, দয়া করিয়া আল্লাহ যেন আমাদেরকে জান্নাত দান করে, জান্নাত দান করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে এক বান্দা এসে দাঁড়াবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, গোলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমলের বিনিময়ে তোমাকে জান্নাত দিলাম না। এমন একজন ব্যক্তি এসে হাজির হবে যার জিন্দেগিতে নামাজ কাজা নাই, রোজা কাজা নাই, মিথ্যা কথা বলে নাই, সুদ খায় নাই, ঘুষ খায় নাই। এমন একজন আমলদার ব্যক্তি আল্লাহর সামনে আয়েশা দাঁড়াবে, আল্লাহর সামনে দাঁড়াবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, রে বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে তোমার আমলের বিনিময়ে জান্নাত দিলাম না, আমি
আমি রবের দয়ায়, আমি রবের অনুগ্রহে, আমি রবের রহমতে তোমাকে জান্নাত দিয়ে দিলাম, যাও ওই যে তোমার জান্নাত। এবার বান্দা সামনের দিকে আগাইতে থাকবে আর মনে মনে চিন্তা করতে থাকবে, জিন্দেগি ভর কত নেক আমল করেছি, এক ওয়াক্ত নামাজ কাজা করি নাই, নফল ইবাদত করেছি। আজকে যদি আল্লাহ বলতো বান্দা তোরে তোর আমলের বিনিময়ে জান্নাত দিলাম, মনের মধ্যে বড় শান্তি পাইতাম। কারণ জিন্দেগি ভর যে রবকে খুশি করার জন্য নামাজ পড়লাম। আপনি সারাদিন একজনের বাড়িতে কাজ করলেন, কাজ করার পর যদি সন্ধ্যার সময় ওই মালিক যদি বলে তুই সারাদিন কাম করছো, তোরে কাজের বিনিময় না আমি তোরে দয়া করে 500 টাকা দিলাম, এটা আপনার ভালো লাগবে না? যদি বলে যে আমি সারাদিন কাজ করার পর এই যে তোর হাজিরা, এরপর তোরে খুশি হয়ে 500 দিলাম, এটা ভালো লাগবে, ঠিক না? এখন যদি আমি কাজ করছি 500 টাকার বিনিময়ে, এখন যদি দিন শেষে বলে যে তুই যে আমার সারাদিন কাম করছো এই জন্য তোরে কাজের বদৌলতে না এমনিতেই খুশি হয়ে 500 দিছি, বলেন ভালো লাগবে? না, ভালো লাগবে না। কেন? এটা আমার কষ্টের ফসল, কষ্টের পর যদি আমাকে আমার হাতিয়াটা দেওয়া হয় তাহলে মনের মধ্যে আর দুঃখ থাকে না। এই জন্য দেখবেন একটা দিন মজুর, সে সারাদিন কাজ করে, কাজ করার পর যখন সে তার হাতিয়াটা পেয়ে যায়, তার যে টাকাটা সে যখন তার হাতে পায়, তখন তার মনে আর কোনো কষ্ট থাকে না। সারাদিনের দুঃখ দুর্দশা, সারাদিনের কষ্ট 1 মিনিটেই তার খতম হয়ে যায়, ঠিক কিনা বলেন? এই জন্যই তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মজুরের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তার হাতে তার পাওনা তুমি পৌঁছে দাও। এবার বান্দা জান্নাতের দিকে আগাইতে থাকবে আর চিন্তা করতে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আল্লাহ তাআলা যদি আমাকে আমলের বিনিময়ে জান্নাত দান করত, মনের মধ্যে বড় শান্তি পাইতাম। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আমলের বিনিময়ে জান্নাত দেয় নাই। ওই যে বান্দার মনে মনে এই কথা বলতেছে, আপনার আমার রব সব কিছু জানেন কি জানেন না? আর আওয়াজ করে বলেন, জানেন কি জানেন না? আপনার আমার রব বান্দার দিলের খবর যা কিছু আছে সব কিছু আপনার আমার রব জানেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলবেন, রে বান্দা এদিকে আয়, মনের মধ্যে করে বড় পেরেশানি, এদিকে আয়। এবার বান্দা যখন আল্লাহর কাছে আসবে বলে আমি রবের দয়ায় বিনিময়ে জান্নাত দিছি, ভালো লাগে না? তুই যদি তোর আমলের বিনিময়ে জান্নাত দিতাম বড় খুশি হইতি, তাই না? বান্দা বলে হ্যাঁ আল্লাহ। এবার আপনার আমার রব ডাক দিয়ে বলবে, বান্দারে ওই যে বামে দেখা যায় জাহান্নাম, ওই জাহান্নামের পার থেকে তুমি একটু ঘুরে আসো। এবার ওই বান্দা জাহান্নামের দিকে অগ্রসর হইবে, জাহান্নামের দিকে যাইতে থাকবে। যাইতে জাহান্নামের কাছে যাওয়ার পর এবার বান্দা জাহান্নামের কাছে যাওয়ার পর জাহান্নামের তাপে বান্দার পুরা শরীর ঘেমে যাবে। বান্দার এমন তৃষ্ণা লাগবে জাহান্নামের আগুনের তাপে, তৃষ্ণা লাগার পর এবার বান্দা পানি বলে চিৎকার মারবে, পানি বলে চিৎকার করতে থাকবে, পানি দাও। বান্দা চিৎকার করতে এমন সময় আপনার আমার রব ডাক দিয়ে বলবে, ও ফেরেশতা আমার বান্দার সামনে 1 গ্লাস পানি নিয়ে হাজির হও। জিন্দেগির নেক আমলের বিনিময়ে ফেরেশতা 1 গ্লাস পানি দিয়া দিবে। কিন্তু 1 গ্লাস পানি খাওয়ার পর বান্দার তৃষ্ণা মিটবে না, আবার পানি বলে চিৎকার মারতে থাকবে, পানি বলে চিৎকার করতে থাকবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, ও ফেরেশতা যাও আমার বান্দার সামনে 1 গ্লাস পানি নিয়ে হাজির হও। এবার ওই ফেরেশতা আবার 1 গ্লাস পানি নিয়ে তার সামনে দিয়ে যাইতে থাকবে। এবার ওই বান্দা ডাক দিয়ে বলবে, রে ভাই
বলে তোমার আর এক গ্লাস পানি দিতে পারি, শর্ত আছে। বলে কি শর্ত? বলে তোমার জিন্দেগির যে বাকি নেক আমল আছে দিয়ে দিতে হবে। বলে ঠিক আছে, আমার অর্ধেক আমল বাকি যেটা আছে সেটাও তোমাকে দিয়ে দিলাম, বিনিময়ে এক গ্লাস পানি দিয়ে দাও। এবার বান্দার নেক আমল সব নিয়ে নেবে। নিয়ে নেওয়ার পর এবার বান্দা পানি খাওয়ার পর তারপর তার তৃষ্ণা মিটবে না। এবার আপনার আমার রব ডাক দিয়ে বলবে, রে বান্দা আয়, তোর আমলের বিনিময়ে তোরে জান্নাত দিয়ে দিব, তোর আমলগুলি দে। এবার ওই বান্দা ডাক দিয়ে বলবে, রব নাই, কিছুই নাই, কিছুই নাই। আল্লাহ বলে কি হয়েছে? বলে 2 গ্লাসের বিনিময়ে সব দিয়ে দিয়েছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার আল্লাহ বলবেন, বান্দারে, বান্দারে, দুনিয়ার জমিনে আমার দেওয়া কত নিয়ামত খাইছো, মনকে মন, টনকে টন কত পানি পান করলা, আমি রব তো ইহার বিনিময়ে তোমার কাছ থেকে কিছুই নেই নাই। যদি আমলের বিনিময়ে তোমার 1 গ্লাস পানি খাওয়া লাগতো, জান্নাতে যাইতে পারতা না, আমল দিয়া জান্নাতে যাইতে পারতা না। আমি রব যদি তোমার দয়া না করি, তোমার জান্নাতে যাওয়া কঠিন কালেও সম্ভব না। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হ্যায়, আল্লাহ আল্লাহ তু মেরা রহমান হ্যায়, আল্লাহ